আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো আমি আবার আপনাদের মাঝে নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর ফুল কীভাবে ভর্তা করে। তাই আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটা শেষে একটি কমেন্ট করে আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন এখানে কচুর ফুল রেখেছি আমি। কচুর ফুলগুলো আমি আস্তে আস্তে এভাবে চাকুর সাহায্যে আস্তে আস্তে করে এভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি। এই মাঝখানের এই অংশটা আমি এখানে ফেলাই দেবো। আপনাদেরকে আবার দেখায় দিচ্ছি কীভাবে এটা আমি আস্তে আস্তে এভাবে চারপাশে আস্তে আস্তে করে কেটে এভাবে টান দিয়ে ভিতরের অংশটুকু আমি ফেলাই দিতেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কীভাবে আস্তে আস্তে করে কাটতেছি। এভাবে আমি সমস্ত ফুলগুলো কেটে নিয়েছি। এখন আমি ফুলগুলো এভাবে ছোট ছোট করে এভাবে চাকুর সাহায্যে পিস পিস করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলো কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে সমস্ত ফুল আমি এভাবে কেটে নেব। কিন্তু আমার ফুলগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আমি আদা কুচি করে রেখেছি, কাঁচামরিচ রেখেছি, এখানে আমি রসুন ছেঁচে রেখেছি, আর 3-4টা আমি শুকনো মরিচ রেখেছি। এখন আমি কচুর ফুলগুলো সুন্দরভাবে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা পানির পাতিল বসিয়েছি, গরম পানি। এখানে আমি পানিটা গরম হয়ে গেছে। কচুর ফুলটা আমি সুন্দরভাবে ধুয়ে এখন আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করব। এটা আমি চুলায় দিয়ে দিলাম। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমি 10 মিনিট ধরে কচুর ফুলটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলটা নামিয়ে নিব সুন্দরভাবে, একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি হালকা একটু ভেজে নেব মরিচ। দেখতে পাচ্ছেন আমি হালকা একটু ভেজে নিচ্ছি মরিচ। এখন আমি এখানে ছেঁচে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে দিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব এখানে আদা কুচি। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো আমি হাত দিয়ে ভেঙে দিছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এগুলো ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলো। এখন আমি সুন্দরভাবে একসাথে সবগুলো ভাজা ভাজা করব। এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কচুর ফুলগুলা সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আস্তে আস্তে সুন্দরভাবে এখানে নেড়ে নিচ্ছি। এটা আপনার এখন আমি সামান্য পরিমাণ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ, যেহেতু আগে আমি ফুলটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি, তা অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটা শুধু একটু ভাজা ভাজা করব। যেহেতু কচুর ফুল, এটা আমি যত ভাজা ভাজা করবেন তত ভালো লাগবে ফুলটা খেতে। আপনি খুরচুনের সাহায্যে এভাবে একটু মানে করে দিবেন, যে কচুর শাক যেভাবে আমরা করে দিই সেভাবে কচুর ফুলটা ওইভাবে একটু চেষ্টা করবেন একটু গালিয়ে দিতে। সুন্দরভাবে আস্তে আস্তে শুধু ভাজা 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 করবেন, জানি কোনো পানি না থাকে ফুলের গায়ে। একবার শুকনো শুকনো করে ফেলাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে আমি ফুলটা কিন্তু ভেজে নিয়েছি। আমার ফুলটা প্রায় হয়ে গেছে। আমার ফুলটা ভাজা হয়ে গেছে, আমি চুলার জালটা নিভিয়ে নিয়েছি। এখন আমি এটা বাটির ভিতরে ভর্তাটা নামিয়ে নিব। কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে, কোনো পানি নেই, তেল বাড়ি হয়ে গেছে, যেহেতু মানে আমার ফুলটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার ফুলের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। খুব অসাধারণ ভর্তা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা দেখবেন যারা, অবশ্যই লাইক দিবেন, লাস্টে একটি